শাহবাগ থানার সামনে অবস্থান করছে। এখানে প্রশাসনের নজরদারি রয়েছে, গোয়েন্দা সংস্থার সদস্য, পুলিশের সদস্য সহ বাংলাদেশের প্রশাসনের বিভিন্ন সংস্থার সদস্যরা এখানে তাদের ইউনিফর্ম পরা অবস্থায়, আবার কেহ কেহ ইউনিফর্ম ছাড়া সাধারণ জনগণের পোশাকে তারা এখানে টহল দিচ্ছে। বিভিন্ন মহল এই ফলাফলকে প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচনকে বিভিন্ন অভিযোগ তুলেছে। বিকেল 4টায় ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গণনার কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে, ফলাফলকে কেন্দ্র করে উৎসুক জনতা কাবি ক্যাম্পাসের আশেপাশের সড়কগুলোতে জমায়েত হয়েছে। বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীদের উপস্থিতি দেখা যাচ্ছে। সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের নেতাকর্মীদের জড়ো করা শুরু করেছিল ক্যাম্পাসের আশেপাশে। এখনো পর্যন্ত নির্বাচনের ফলাফল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত যে প্যানেল রয়েছে, সেই প্যানেলটি প্রার্থীদের বিজয়ের সম্ভাবনায় হাতছানি দিয়ে ডাকছে। যদিও ছাত্রদলের প্রার্থীরা ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অভিযুক্ত করে নানা রকম তথ্য প্রচার করেছে। শাহবাগ থানার সামনে অবস্থান করছে। এখানে প্রশাসনের নজরদারি রয়েছে, গোয়েন্দা সংস্থার সদস্য, পুলিশের সদস্য সহ বাংলাদেশের প্রশাসনের বিভিন্ন সংস্থার সদস্যরা এখানে তাদের ইউনিফর্ম পরা অবস্থায়, আবার কেহ কেহ ইউনিফর্ম ছাড়া সাধারণ জনগণের পোশাকে তারা এখানে টহল দিচ্ছে। দেখতে পাচ্ছি এখনো জনগণের উৎসুক জনতা এখনো এখানে অবস্থান করছে। বিজিবি সদস্যরা রয়েছে সতর্ক অবস্থায়। ফলাফল মেনে নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে ছাত্রদল সহ যারা যেসব প্যানেল রয়েছে সেই প্যানেলের সদস্যদেরকে আহ্বান করছে, কিন্তু যেটুকু শোনা যাচ্ছে যে বিভিন্ন সোর্সের মাধ্যমে ভিপি যে পদটি রয়েছে, সেই ভিপি পদটি ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেই শিক্ষার্থী জোটের আবু সাইদ কায়েম এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত। এবং সার্বিকভাবে যে বিভিন্ন সূত্রে যে খবরগুলো পাওয়া যাচ্ছে, সেই খবরের মধ্য দিয়ে এটা জানানো হচ্ছে যে ছাত্রদলের পক্ষ থেকে তাদেরকে জিএস পদটি দেওয়ার জন্য, কিন্তু প্রশাসন এই ক্ষেত্রে ভোটের ফলাফল উল্টে দেওয়ার ক্ষেত্রে প্রশাসন কোনোভাবেই রাজি হচ্ছে না, যার কারণেই বিভিন্ন মহল এই ফলাফলকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিডিয়া এই নির্বাচনকে বিভিন্ন অভিযোগ তুলেছে। সারাদিনই বিভিন্ন কানাঘোষা থাকার পর সুষ্ঠুভাবে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে শুধু নয়, বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনের ইতিহাসে এটাই প্রথম সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে পারল বর্তমান ইউনূস সরকার। এখন ফলাফল দেখা যাক কিভাবে প্রকাশ করে, সেটাই এখন দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে।